আমাদের সর্বদাই শাস্ত্র মেনে পুজো বা উপবাস করা উচিত। সঙ্গে ভক্তি তো আছেই। আমরা অনেক পুজো বা উপবাস করে থাকি, কিন্তু সর্বদাই শাস্ত্র মেনে করি না। অনেকেই আমরা প্রতি মাসে 2টো করে একাদশী পালন করি, কিন্তু জানি না সেই একাদশীর নাম, তার মাহাত্ম্য কী এবং কেন করছি। এক একটা একাদশীর এক একটা নাম, প্রতিটারই মাহাত্ম্য আলাদা। সেগুলি জেনে করলে আমাদের পুজো বা উপবাস যথার্থ হয়ে উঠবে। হিন্দু সংস্কৃতি ইউটিউব চ্যানেল হিন্দু ধর্মের নানান পুঁথিপত্র ঘেঁটে সেসব কথাই তুলে আনছে নিজস্ব সংস্কৃতির সঠিক চর্চার বিস্তারের লক্ষ্যে। এই কাজে আমরা আপনাদের পেতে চাই একান্ত আপন করে। সে কারণেই অনুরোধ জানাচ্ছি, হিন্দু ধর্মের এমন একটা কাজে আপনিও সামিল হয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে হিন্দু ধর্মের গরিমা রক্ষার সঙ্গী হন। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো শয়ন বা শয়নী বা দেবশয়নী অথবা হরিশয়নী একাদশীর কথা। বলবো এই একাদশীর মাহাত্ম্য কী, কিভাবে পালন করবেন এবং সায়নী একাদশী পালনের ফল লাভ কী, আর এই একাদশী পালন না করলে তাতেই বা কী হতে পারে। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। সেই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না।
এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি নামবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে দেবশয়নী একাদশী উপবাস পালন করা হয়। আসুন জেনে নিই দেবশয়নী একাদশীর গুরুত্ব, পুজো পদ্ধতি, শয়ন পুজো পদ্ধতি ও মন্ত্র। দেবশয়নী একাদশী উপবাস প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসের একাদশীর দিনে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে যোগ নিদ্রায় যান। তাই এই তিথিকে দেবশয়নী একাদশী বলা হয়। এই একাদশীর 4 মাস পর দেবপ্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু জেগে ওঠেন। 4 মাসের এই সময়টিকে বলা হয় চতুর্মাস, যে সময় কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। আসুন জেনে নিই দেবশয়নী একাদশীর গুরুত্ব, উপবাস পদ্ধতি। দেবশয়নী একাদশী হরিশয়নী একাদশী নামেও পরিচিত। সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে 4 মাসের জন্য যোগনিদ্রায় যান। শাস্ত্রে বলা হয়েছে যে দেবশয়নী একাদশী চন্দ্র, সূর্য ও প্রকৃতির তেজস উপাদানকে হ্রাস করে, যার কারণে শুভ কর্মের শুভ ফল পাওয়া যায় না। তবে এই একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয় এবং জীবনে অর্থ ও শস্যের অভাব হয় না। এছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। দেবশয়নী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করুন এবং হাতে জল নিয়ে উপবাসের ব্রত নিন। এরপরে একটি চৌকিতে একটি লাল বা হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন এবং চারিদিকে গঙ্গাজল ছিটিয়ে দিন। তারপর ষোড়শ প্রচার পদ্ধতিতে ভগবান বিষ্ণুর পুজো করুন। ভগবান বিষ্ণুর কাছে হলুদ রং খুব প্রিয়, তাই ভগবানকে হলুদ ফুল, হলুদ ফল ইত্যাদি অর্পণ করুন। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে ব্রতকথা পাঠ করুন। পুজোর পরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন এবং বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। ভগবান বিষ্ণুর পুজোর পর অশ্বত্থ ও কলা গাছের পুজো করুন এবং সামর্থ্য অনুযায়ী দান করুন। দেবশয়নী একাদশী তিথিতে সন্ধ্যাতেও পুজো করা হয়। এরপর শয়ন মন্ত্র জপ করে শ্রী হরি বিষ্ণুকে শয়ন দিন। এরপর রাত জাগরণ করে ধ্যান ও ব্রতকথা পাঠ করলে শুভ ফল লাভ করা যায়। পঞ্জিকাতে একাদশী পালনের অর্থাৎ উপবাসের পরদিন সকালে যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। এখন বলি কি কি খাবেন না। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি বা চালের পিঠা, খই ইত্যাদি খাবেন না। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি, এগুলোও খাবেন না। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। এছাড়াও ডাল জাতীয় যেসব খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিম, এগুলো খাবেন না। তেলের মধ্যে সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল এগুলি খাবেন না। পঞ্চ রবি শস্য যে কোনো একাদশীতে গ্রহণ করলে একাদশীর ব্রত নষ্ট হয়। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ,
ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।